প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের একটা ক্লাস অলরেডি নিয়েছি এবং খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস নিয়েছি, কারণ নতুন সাবজেক্ট, নতুন বিষয়, নতুন সময়, নতুন দিক, তোমরা সবকিছু মিলিয়ে চেয়ে বেশি হয়তো নিতে পারবে না। যার কারণে খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম এবং একটু ধারণা দিয়েছিলাম কিভাবে তোমরা কত নাম্বারের প্রশ্ন আসতে পারে। এই ক্ষেত্রে আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল অর্থনৈতিক প্রথম পত্রের মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান শুরু করতে গিয়ে আমরা অর্থনীতি কি, অর্থনৈতিক জনক কে এবং দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনটা করেছিলাম, এবং আমরা এটাও বলেছিলাম যে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা শুরু হয় দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন থেকে। তাহলে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন থেকে যেহেতু মৌলিক অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়, তোমাদেরকে মনে আছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনটা কি? আমরা জানি অর্থনীতিতে সম্পদ হচ্ছে সীমিত, অর্থনীতিতে সম্পদ সীমিত কিন্তু অভাব অসীম। আমাদের অভাবের কোনো শেষ নাই। যখন আমাদের দেখা যায়, আমাদের যখন আমরা একটা জিনিস পাই, কোনো একটা অভাব পূরণ হয়, তখন আমাদের নতুন করে আরেকটা অভাবের সৃষ্টি হয়, যার কারণে বলা হয় অভাব অসীম। আর এই অসীম অভাবের কারণে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয় দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মাধ্যমে। মৌলিক অর্থনৈতিক সমস্যাকে তিন ভাগে ভাগ করা যায়, আর এই মৌলিক অর্থনৈতিক সমস্যা তিন ভাগে ভাগ করা যায়। তিনটা ভাগকে ব্যাখ্যা করার জন্য আগে আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে একটু জানতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখাকে বলা হয় ইংরেজিতে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি। এই টপিকটা আসলে পড়ানো হয়, তোমাদের বইতেও দেখবে, তোমরা সিকুয়েলে আছে, কিন্তু মৌলিক অর্থনৈতিক সমস্যার পরে যে তিন ধরনের মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে, এই তিন ধরনের অর্থনৈতিক সমস্যার পরেই উৎপাদন সম্ভাবনা রেখাটা আছে। কিন্তু আমি উৎপাদন সম্ভাবনা রেখাটা আগে পড়াচ্ছি, কারণ উৎপাদন সম্ভাবনা রেখাটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাটা বুঝতে খুবই সুবিধা হবে এবং সহজ হবে। তাহলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা কি আমি তোমাদেরকে একটু বলি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, রেখা তো তোমরা জানো। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে বা বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ, এই যে আমি বলেছি আমাদের সম্পদ হচ্ছে সীমিত, নির্দিষ্ট সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে, অর্থাৎ যে প্রযুক্তিটা আছে বর্তমানে, ওই প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। যে কোনো দুটি দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ, উৎপাদনের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে কি নির্দেশ করবে? আমাদের যে সম্পদটা আছে বর্তমানে, যে সম্পদটা আমরা ব্যবহার করতে পারবো, ওই সম্পদের মাধ্যমে এবং যে চলতি প্রযুক্তি যেটা আছে, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুটা পণ্যের উৎপাদনের একটা সংমিশ্রণ নির্দেশ করা হবে। এই বিষয়টাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করছি। তাহলে আমরা উদাহরণটা একটু দেখি। উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করার জন্য আমরা একটা উদাহরণ দেখতে পারি। উদাহরণের মাধ্যমে একটা দেখি, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা সূচি, একে বলা হয় উৎপাদন সম্ভাবনা সূচি। অর্থাৎ আমাদের যে সম্পদটা আছে, ওই সম্পদ ব্যবহারের মাধ্যমে আমরা দুটা পণ্য উৎপাদন করতে পারি। এই দুটা পণ্যের সংমিশ্রণ কি পরিমাণ হবে? কারণ আমরা চাইলে যে কোনো পরিমাণ সংমিশ্রণ উৎপাদন করতে পারি না, কারণ আমাদের সম্পদ হচ্ছে সীমিত। আমি একটা উদাহরণ দিয়ে ধরলাম, কোন একজন কৃষকের 10 একর জমি আছে। মনে করলাম কোন একজন কৃষকের 10 একর জমি আছে, সে ওই জমিতে যে কোনো ধরনের পণ্য উৎপাদন করতে পারে। ধরলাম, যেহেতু আমরা বলছি যে উৎপাদন সম্ভাবনা রেখা কি দেখায়? দুটা পণ্যের সংমিশ্রণ। তাহলে আমাদের উদাহরণটা হচ্ছে, একজন কৃষকের 10 একর জমি আছে, সে ওই 10 একর জমিতে চাইলেই পাট উৎপাদনও করতে পারে, চাইলে গম উৎপাদন করতে পারে, আবার চাইলে দুটা পণ্যই কি করতে পারে? উৎপাদন করতে পারে। এখন কি পরিমাণ উৎপাদন করবে? কি পরিমাণ উৎপাদন
করবে সেটা দেখানোর জন্য আমাদের কি কি দরকার আছে, তাই যে সম্পদ সীমিত, সীমিত সম্পদ মানে তার জমির পরিমাণ হচ্ছে সর্বোচ্চ 10 একর। তাহলে আমাদের সীমিত সম্পদটা আমরা পেয়ে গেছি। সে কি চাইলে 11 একর বা 12 একর জমিতে চাষ করতে পারবে? পারবে না, কারণ তার 10 একরের বেশি জমি নাই। এই 10 একর জমির মধ্যেই তাকে কি করতে হবে? চাষ করতে হবে। তাহলে এই 10 একর জমির মধ্যে যদি সে পুরো 10 একর অংশে গমের উৎপাদন করতে চায়, তাহলে সে উৎপাদন করতে পারবে সর্বোচ্চ 150 একক। সে সর্বোচ্চ কত একক উৎপাদন করতে পারবে? 150 একক। তাহলে সে পুরো অংশটাই যদি গম উৎপাদন করে, তাহলে সে পাটের উৎপাদন করা তার পক্ষে সম্ভব নয়, কারণ তার পুরো অংশে সে কিসের চাষ করে ফেলেছে? গমের চাষ করে ফেলেছে। তাহলে সংমিশ্রণ আমরা যেটা পাবো, দুটো পণ্য উৎপাদন সংমিশ্রণ পেয়েছি এ। এখন বলছি সে চাইছে সে পাট উৎপাদন করবে, গম উৎপাদন করবে, তার মানে সে দুটা পণ্যই উৎপাদন করতে চায়। তাহলে সে যদি দুটা পণ্য উৎপাদন করতে চায়, তাহলে তাকে গমের উৎপাদনটা কি করতে হবে? কমিয়ে দিতে হবে। এখন কি পরিমাণ? সে যদি 50 একক পাট উৎপাদন করতে চায়, সে গমের উৎপাদনটা কমিয়ে দিতে হবে। যেটা আগে 150 ছিল, সেটা এখন চলে আসবে কোথায়? 140 এককে। এবং সে বলছে না, আমি পাটের উৎপাদন আরো বাড়াতে চাই। কারণ সে যদি পাটের উৎপাদন আরো বাড়াতে চায়, সে কি আগের পরিমাণ গম উৎপাদন করতে পারবে? পারবে না, কারণ পাটের উৎপাদন বাড়াতে হলে তাকে জমি ছেড়ে দিতে হবে, জমির পরিমাণটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তাহলে এক্ষেত্রে সে গমের উৎপাদনটা কমিয়ে দিবে। পাটের উৎপাদন যদি সে 100 একক করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? গমের উৎপাদন 100 এককে নিয়ে আসতে হবে, কারণ জমিটা তখন ভাগ হয়ে যাবে। কিছু অংশ যাবে গম উৎপাদনে, কিছু অংশ যাবে পাট উৎপাদনে। এখন সে যদি গমের উৎপাদন কমিয়ে পাটের উৎপাদন আরো বেশি বাড়াতে চায়, তাহলে গমের উৎপাদন কমে গিয়ে হবে 50 একক এবং পাটের উৎপাদন হবে 140 একক। এখন সে যদি বলে না, আমি পুরো অংশে কি করব? পাট উৎপাদন করব, তাহলে তাকে কি করতে হবে? গমের উৎপাদন একেবারে বন্ধ করে দিতে হবে। তাহলে সে পুরো 150 এককে কি করছে? পাটের উৎপাদন করছে। তার গমের উৎপাদন এক্ষেত্রে কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমরা এই দুটো উৎপাদনের সংমিশ্রণ পাচ্ছি কি কি? এ, বি, সি, ডি, ই। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে দুটা পণ্য এক্ষেত্রে উৎপাদন করা যাচ্ছে, পণ্য দ্রব্য অর্থাৎ দ্রব্য দুটার ক্ষেত্রে উৎপাদন করা যাচ্ছে। ধরলাম একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা ওয়াই দ্রব্য, তার মানে একটা পাট, একটা গম। তাহলে একজন কৃষক চাইলে তার জমিতে যে কোনো কিছু উৎপাদন করতে পারে। এক্ষেত্রে তার সম্পদ হচ্ছে সীমিত। তার সম্পদ সীমিত মানে তার জমির পরিমাণ সর্বোচ্চ 10 একক। সে এক্ষেত্রে চাইলে ধানও উৎপাদন করতে পারে, পাটও উৎপাদন করতে পারে, গমও উৎপাদন করতে পারে। তাহলে সে ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে সে কিসের উৎপাদন করবে? গমের উৎপাদন করবে। তাহলে পুরো অংশে সে গমের চাষ করে 150 একক সে কি করতে পেরেছে? গম উৎপাদন করতে পেরেছে। এখন সে সিদ্ধান্তটা পরিবর্তন করতে চায়। সে বলে, আমি গম উৎপাদনের পরিমাণ কমিয়ে পাটের উৎপাদনটা কি করতে চাই? পাট উৎপাদন করতে চাই। তাহলে সে কি আগের পরিমাণ গম উৎপাদন করতে পারবে? পারবে না। তাহলে এক্ষেত্রে তাকে কি করতে হবে? গমের উৎপাদনটা কমিয়ে দিতে হবে। তাহলে পাটের উৎপাদনটা ক্ষেত্রে কি হয়ে যাবে? পাটের উৎপাদন করবে, গমের উৎপাদন কমে যাবে। ঠিক একইভাবে সে যদি পাটের উৎপাদনটা বাড়াতে চায়, তাহলে তাকে গমের উৎপাদনটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে, কারণ তার জমি আছে সর্বোচ্চ 10 একক। সে চাইলে 10 এককের জায়গায় 11 একক বা 12 একক জমি ব্যবহার করতে পারে না, কারণ তার সম্পদটা হচ্ছে সীমিত। ঠিক আছে, এক্ষেত্রে বিভিন্ন সংমিশ্রণ পাওয়া যায়। একটা উৎপাদন বাড়াতে গেলে আরেকটা উৎপাদন তাকে কি করতে হয়? কমিয়ে দিতে হয়। সীমিত সম্পদের কারণে তাকে কি করতে হবে? এক্ষেত্রে একটার জন্য আরেকটা অংশ ছেড়ে দিতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা বিভিন্ন সংমিশ্রণ পাই এ, বি, সি, ডি। আর বিষয়টা তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাতে পারি। আমি ভূমি অক্ষে দেখাচ্ছি এক্স দ্রব্য, লম্ব অক্ষে দেখাচ্ছি ওয়াই দ্রব্য। অর্থাৎ এক্স অক্ষে এক্স দ্রব্যের অক্ষে এক্স দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণ এবং ওয়াই এর বিভিন্ন উৎপাদন সংমিশ্রণটা আমরা এক্ষেত্রে দেখাতে পারি। আমি একটা রেখা এঁকেছি। এই রেখাটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ পিপিসি, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে আমরা যে সাংখ্যিক মানটা দেখেছি, অর্থাৎ যে সূচিটা দেখেছি, ওই সূচিটা আমরা এক্ষেত্রে কি করতে পারি? একটু দেখাতে পারি।
আমরা প্রথম যে সংমিশ্রণটা দেখেছিলাম সেটা হচ্ছে যদি 150 একক কেউ উৎপাদন করতে চায়, 150 একক যদি উৎপাদন করতে চায়, তার পুরো 150 একক যখন উৎপাদন হয় তার ওই পুরো উৎপাদনের অংশটা যদি x দ্রব্য 150 একক উৎপাদন করতে চায় তাহলে y এর উৎপাদন হবে 0 একক। তার মানে এই বিন্দুতে অর্থাৎ পুরোটা যদি x দ্রব্য উৎপাদন করে তাহলে y এর উৎপাদন হবে 0। তার মানে এই অংশে y এর উৎপাদন হবে 0। আর যদি 150 একক y উৎপাদন করতে চায় তাহলে x এর উৎপাদন হবে 0। তাহলে এরপর আমরা কি দেখেছি, যদি x এর উৎপাদন হয় 50 একক তাহলে y এর উৎপাদন হয় 140 একক, y এর উৎপাদন হয় 140 একক। তাহলে আমরা এই সংমিশ্রণটা পেয়ে গেছি, একটা সংমিশ্রণ পেয়েছি যদি x এর উৎপাদন হয় 50 একক, y এর উৎপাদন হয় 140 একক। এখন যদি x এর উৎপাদন বাড়িয়ে 50 একক থেকে 100 একক করা হয়, 50 একক থেকে 100 একক করা হয়, ধরলাম 100 একক করা হয়েছে, তাহলে y এর উৎপাদন হবে 100 একক। তাহলে আমরা দ্বিতীয় সংমিশ্রণটা পেয়েছি কত, b। এরপর আছে c, x এর সংমিশ্রণ যখন 140 একক, y এর সংমিশ্রণ তখন 150 একক, সরি 50 একক। আমরা আরেকটা বিন্দু পেয়েছি c। এরপর আছে যখন আবার দেখছি আমরা x এর উৎপাদন যখন 150 একক, y এর উৎপাদন তখন 0। তাহলে আমরা তিনটা বিন্দু পেয়েছি a, b, c, আর দুটা বিন্দু পেয়েছিলাম d এবং e। ধরলাম এটা হচ্ছে e, এটা a। তাহলে এই বিন্দুগুলা মিলে এক্ষেত্রে আমরা দুটো দুটো সংমিশ্রণ দেখছি, উৎপাদনের দুটো দুটো সংমিশ্রণ। অর্থাৎ x এর উৎপাদন যখন 50, y এর উৎপাদন তখন 140, x এর উৎপাদন যখন 100, y এর উৎপাদন তখন 100, x এর উৎপাদন যখন 140, y এর উৎপাদন তখন 50। তাহলে আমরা দেখছি একটা উৎপাদন বাড়াতে গেলে অন্য উৎপাদনটা কমাতে হয়, একটা উৎপাদন বাড়াতে গেলে অন্য উৎপাদন কমাতে হয়, একটা উৎপাদন যদি আমি এদিকে বাড়াই তাহলে এদিক থেকে উৎপাদনটা কমিয়ে দিতে হয়। তাহলে উৎপাদনে আমরা বিভিন্ন সংমিশ্রণ এক্ষেত্রে পেয়ে যাই a, b, c, e, f। এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাওয়া যায় সেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ এই রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ পাওয়া যায়। এর অর্থ হচ্ছে এই সীমিত সম্পদের মাধ্যমে এই দুটো সংমিশ্রণ পাওয়া যায়। আমরা চাইলেই কিন্তু এই যে রেখাটা আছে, উৎপাদন যে সম্ভাবনা রেখাটা আছে, এই রেখার বাইরে ধরলাম যে এটা ডি বিন্দু, আমি কি চাইলে ডি বিন্দুতে উৎপাদন করতে পারবো? ডি বিন্দুতে উৎপাদন আমার পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ যদি কৃষক চায় ডি বিন্দুতে উৎপাদন করতে, অর্থাৎ সে সবকিছু বেশি বেশি উৎপাদন করতে চায়, ধরলাম সে x উৎপাদন করতে চায় 150 একক, y উৎপাদন করতে চায় 120 একক, সেটা কি সম্ভব? সম্ভব নয়, কারণ তার জমি আছে মাত্র 10 একক, সে চাইলে 12 একক জমি ব্যবহার করতে পারে না। তাহলে তার সীমিত সম্পদের মধ্যে তাকে এই রেখার যে কোনো একটা বিন্দুতে উৎপাদন করতে হবে। আবার সে চাইলে ভিতরে যে কোনো বিন্দুতে কিন্তু উৎপাদন করতে পারে, ধরলাম জি বিন্দু। তাহলে জি বিন্দুতে সে উৎপাদন করতে পারে, কারণ তার যদি 10 একক জমি থাকে সে চাইলেই 5 একক ব্যবহার করতে পারে, 6 একক ব্যবহার করতে পারে, 7 একক ব্যবহার করতে পারে। তাহলে এক্ষেত্রে সে যদি ধরলাম 7 একক ব্যবহার করেছে, তাহলে তার 3 একক জমি কিন্তু অতিরিক্ত থেকে যাবে, অব্যবহৃত থেকে যাবে। তাহলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। যদি একজন কৃষক যে বিন্দুতে উৎপাদন করে তাহলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। আবার যদি এই রেখার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একটা বিন্দুতে উৎপাদন করতে চায় সেটাও সম্ভব নয়, কারণ এটাকে বলা হয় অর্জনযোগ্য এলাকা, এটাকে বলা হয় অর্জনযোগ্য এলাকা। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা বুঝতে পেরেছি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে সীমিত সম্পদ, অর্থাৎ যে পরিমাণ সম্পদ আছে ওই সম্পদের মাধ্যমে যে কোনো দুটা দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ দেখাবে, যে কোনো বিন্দুতে উৎপাদনের সংমিশ্রণ দেখাবে যে কোনো দুটো দ্রব্যের। ঠিক আছে, তাহলে আমরা দেখছি এই উৎপাদন সম্ভাবনা রেখা কোনটা অর্জনযোগ্য এলাকা, আবার আরেকটা দেখছি সম্পদের অপব্যবহার বা অব্যবহৃত
সম্পদ। তাহলে এই অংশটা যদি আমরা বুঝতে পারি তাহলে আগামী ক্লাস আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা, যে 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে ওই 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করতে পারবো। তোমাদের বইতেও বিষয়টা আছে, আর যদি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের আশা করি খুব একটা সমস্যা হবে না। বাসায় পড়ে নিবে। তোমরা রেফারেন্স বই যেটা দিয়েছি সেটা আশা করি সবাই কিনে নিয়ে আসবে, আর রেফারেন্স বইয়ের সাহায্যে তোমরা বিষয়টা একটু পড়ে নিবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।